বাবা, বাবা, আপনার ময়ূর পুচ্ছ, আপনার বাঁশি, আপনার পীতাম্বর সবকিছু কত সুন্দর, কত পবিত্র। কিন্তু বাবা, আজকে আপনার প্রতি আমার এত প্রেম কেন অনুভব হচ্ছে? যা এত বছর ধরে হিংসার কালো মেঘ আমার মাথার উপর ঘুরছিল, ওগুলো কোথায় চলে গেল বাবা? তোমার অন্তরের সকল বিদ্বেষ, সকল ক্রোধ, নেতিবাচক শক্তি সব তোমাকে ছেড়ে চলে গেছে শাম্ব। এবার শুধুই মহাদেবের অংশ রয়ে গেছে, আমার পুত্র শাম্ব রয়ে গেছে। কত মূর্খ ছিলাম আমি যে বাসুদেব শ্রীকৃষ্ণের বিরুদ্ধে এত ভয়ানক অপরাধ করেছি আমি। আমাকে আমাকে ক্ষমা করে দিন। কোনো ব্যাপার নয় শাম্ব, এটা কাঁদার সময় নয়, সময় কর্ম করার। আজ পর্যন্ত যত অপরাধ, যত পাপ তুমি করেছো, তার থেকে অনেক বেশি পুণ্য অর্জন করো। আজ তোমার এই বোঝা থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। আজ পর্যন্ত তুমি যত অপরাধ করেছো, তার জন্য আমি তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম শাম্ব। শাম্ব পুত্র, এটা কি হলো? দুর্বাসার অভিশাপ সমাপ্ত হয়েছে আর কৃষ্ণের ভালোবাসার সূত্রপাত হয়েছে। এখন তুমি আর সেই শাম্ব নও যে দ্বারকাকে নিমজ্জিত করতে চায়। এখন তুমি সেই শাম্ব যে দ্বারকাকে সেবা করার জন্য, তার সুরক্ষার জন্য বাঁচতে চায়। এখন আর তুমি কৃষ্ণের সমাপ্তি চাও না, এখন তুমি কৃষ্ণ প্রেমে জীবনযাপন করতে চাও। তোমার মধ্যে পরিবর্তন হয়েছে শাম্ব। বাবা, একটা কথা বলি পুত্র, যবে থেকে তুমি জন্ম নিয়েছ, আজ পর্যন্ত নিজের পিতাকে কখনো আলিঙ্গন করনি। এই সুখ আমাকে লাভ করতে দাও। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শ্রীকৃষ্ণের প্রতি করা সব অপরাধগুলো আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আমার কাছে এটাই যথেষ্ট, আমার পুত্র ফিরে এসেছে। এরপরে যা হবে দেখা যাবে। হে ঋষিবর, আমি সংসারের সব থেকে বড় জ্ঞানী হতে চাই, নিজের ছোট ভাই কৃষ্ণের থেকেও বেশি। দয়া করে আমাকে নিজের শিষ্য করে নিন। কৃষ্ণর থেকে অধিক জ্ঞান তো আমার নেই। আমার শিষ্যত্ব নিয়ে তোমার কিছুই লাভ হবে না বাবা। কখন থেকে ঘুরে চলেছি রাধা, কিন্তু একজন ঋষিও আমাকে নিজের শিষ্য করতে রাজি হচ্ছেন না। দাদা, আপনি জ্ঞানের পথে যাত্রা করে জ্ঞান খুঁজে চলেছেন। একটা কথা আছে না,
শিষ্য যখন জ্ঞান লাভ করার জন্য প্রস্তুত হয়, গুরু তখন নিজের জ্ঞান নিয়ে সেখানে উপস্থিত হন। কিন্তু রাধা, আমি তো পূর্ণরূপে প্রস্তুত আছি। তাহলে কোথায় আছেন আমার গুরু? अहम ब्रह्मास्मि, अहम ब्रह्मास्मि, अहम ब्रह्मास्मि, अहम ब्रह्मास्मि। শুনলে তুমি রাধা? কত দিব্য ধ্বনি এটা, কিন্তু কার কণ্ঠস্বর এটা? শুনুন, এটা কেমন ধ্বনি এবং কোথা থেকে আসছে? এখানে খুব বড় একজন জ্ঞানী ঋষি থাকেন। বিগত 100 বছর ধরে উনি বেদ পাঠ করে চলেছেন। সবাই ওনার কথা শোনার জন্য যায়। কোথায় আছেন উনি? ওদিকে ওই বনে পাবেন ওনাকে। ধন্যবাদ। চলুন দাদা, গিয়ে দেখা যাক। তাহলে ইনি সেই ঋষি যিনি সহস্র বছর ধরে বেদ পাঠ করে চলেছেন। ইনি তো আমাদের গুরু, বেদজ্ঞ পণ্ডিত, বেদ যার কণ্ঠস্থ, যিনি চতুর্বেদকে কণ্ঠে ধারণ করেছেন। তিনি মহান ঋষি রোমহর্ষণ। নতুন সাধক এসেছেন জ্ঞান ক্ষুধা নিবারণের জন্য। রাধা দেখো, আমি কিছু বলিও নি, কিন্তু উনি আমার আগমনের কথা বুঝতে পেরেছেন। হে ঋষিবর, যদি আপনি আমার আগমনের কারণ জানতে পেরে থাকেন, তাহলে আমার উদ্দেশ্য আপনাকে বলি। কিছু বলতে হবে না। ছোট ভাইয়ের সাথে মনোমালিন্য হয়েছে। এটা আপনি একদম সঠিক অনুমান করেছেন। অনুমান নয়, এ হলো জ্ঞান বলরাম। তুমি কৃষ্ণের ওপর রুষ্ট। তোমার ধারণা ও তোমাকে শ্রদ্ধা করে না, সম্মানও দেয় না। ঋষিবর, এসব আপনি কি করে বুঝতে পারছেন? বলরামের জন্য তো আমি বহু বছর ধরে অপেক্ষা করছি, আর একজন গুরুকে তার শিষ্যের জন্য তো অপেক্ষা করতেই হয়। অর্থাৎ ঋষিবর, সব বোঝাবো। আগে এইটুকু জেনে রাখো যে কৃষ্ণ যা করছে তাই উচিত, কারণ কৃষ্ণ কোনো অনুচিত কাজ করতেই পারেন না। কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল হলো আমার অত্যন্ত প্রিয়। এরকমই আরও একটা পাখি আছে, কাক। একদিকে কাক, অন্যদিকে কোকিল। এদের মধ্যে বেশি পার্থক্য নেই, কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে। কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায়, যখন কাক সামনে আসে তখন মানুষ দূরে পালিয়ে যায়। এমন কেন হয়? কারণ হলো বাণী। কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি, অত্যন্ত মধুর। সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ শোনায়, আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কোনো ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে, আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে। তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন, মিষ্টি রাখুন। এ আমারও খুব প্রিয়। আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে। মনের মধ্যে প্রেম জাগ্রত করুন, বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে। আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে, কি রাধা রাধা।